জঙ্গি সংগঠনের সদস্যদের আনাগোনা বাংলায়। কাকসা থেকে জঙ্গি যোগ সন্দেহে গ্রেপ্তার কম্পিউটার সায়েন্সের ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহ। রাজ্য পুলিশের এসটিএফ এর দাবি, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহাদাত এবং আল কায়দার সঙ্গেও যোগ রয়েছে হাবিবুল্লাহ। দুর্গাপুরের কাকসা থানার অন্তর্গত হচ্ছে মোহাম্মদ হাবিবুল্লাহ, যাকে গতকাল দুপুর ৩টে নাগাদ এসটিএফের যারা কর্তা রয়েছেন কাকসা থানার পুলিশকে নিয়ে এসে তাকে গ্রেপ্তার করে এবং জঙ্গি যোগের একটা তথ্য উঠে আসছে এবং এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এসটিএফ কর্তারাও তদন্ত করছেন। চলতি বছর মে মাসে ঢাকার গুলিস্তান ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকেই নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম ওরফে শাহাদাতের নিয়োগকারী শাখার প্রধান সহ ৩ জনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এই বোর্ডের বহু সদস্যই পলাতক। 2016 সালে কাকসা থেকেই এনআইএ গ্রেপ্তার করে আইএসআই মডিউলের জঙ্গিকে। যেটা তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন বা তারা বলছেন তা হলো এই হাবিবুল্লাহর সঙ্গে শাহাদাত অর্থাৎ বাংলাদেশের কুখ্যাত জঙ্গি সংগঠন এই শাহাদাতের সঙ্গে আল কায়দা যে জঙ্গি মডিউল ব্যান্ড জঙ্গি মডিউলের একটা প্রত্যক্ষ যোগাযোগ ছিল এবং আনসারুল ইসলাম নামে যিনি কুখ্যাত জঙ্গি তার সঙ্গেও প্রত্যক্ষ যোগাযোগ ছিল এই হাবিবুল্লাহর। তদন্তকারীদের অনুমান, ভারতের একাধিক রাজ্যে ডেরা তৈরি করেছে পলাতক সদস্যরা। শাহাদাতের গ্রেপ্তার হওয়া সদস্যদের জিজ্ঞাসাবাদেই হাবিবুল্লাহদের নাম পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এরপরেই গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তারি। মূলত ভারত তথা বাংলাদেশের একাধিক কনফিডেন্সিয়াল ডেটা পাচার করে দেওয়া বা ভিন দেশে পাচার করে দেওয়ার মতো যে কাজ করা হচ্ছিল সেই কাজের সঙ্গে যে সমস্ত যদি কোনো স্লিপার সেলের যোগসাজশ থাকে তাহলে এই বিষয়গুলি জানবার জন্য মূলত হাবিবুল্লাহকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে। তদন্তকারী সূত্রে খবর, 2017 সালে আনসার আল ইসলাম সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। এরপরই পূর্ব ও পশ্চিম বর্ধমানের সংগঠন তৈরির ছক ছিল। তাতেই সাহায্য করছিল হাবিবুল্লাহ এবং তার ভাইয়ের মতো অনেকেই। পরবর্তীতে নবঘাট থেকে হাবিবুল্লাহর ভাই সহ আরও 5 জনকে আটক করেছে এসটিএফ। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অবিরূপা সাহা ও রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।